হ্যালো ভিউয়ার্স, কাম টু ব্যাক জাকির একাডেমি। বন্ধুরা, আজকে আমরা আমাদের এই টিউটোরিয়াল পর্বে যে বিষয় নিয়েগুলো আলোচনা করব, আমাদের আজকের বিষয়গুলো হচ্ছে গ্রুপ টুল, পাথ ফাইন্ডার টুল এবং অ্যালাইন প্যালেট। তো বন্ধুরা, অবশ্যই এই গুরুত্বপূর্ণ যে টুলসগুলো রয়েছে, অবশ্যই এই অপশনগুলো আপনারা যদি পরিপূর্ণভাবে ভালোভাবে শিখতে চান তাহলে অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমরা এখন প্রথমে যে কাজটি করব, আমাদের গ্রুপ টুল নিয়ে আলোচনা করতে পারি। তো বন্ধুরা, আমরা আমাদের গ্রুপ টুলটি নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে অবশ্যই আমাদের একটি কাজ করতে হবে। যেমন ধরেন, আমরা যদি এখান থেকে একটি ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নেওয়ার পরে আমরা যদি এটাকে অল্টার বাটন প্রেস করে ধরে আমরা এখানে আরেকটি কালার আমরা ব্যবহার করতে পারি। এখানে আরেকটি কালার ব্যবহার করলাম এবং এটাকে কপি করে ধরে আমরা এখান থেকে আরেকটি কালার ব্যবহার করব। তো এখানে আমরা তিনটি অবজেক্ট নিলাম। তিনটি অবজেক্ট নেওয়ার পর আমরা যদি এখান থেকে বন্ধুরা কন্ট্রোল জি যদি প্রেস করি অথবা রাইট বাটন প্রেস করে যদি আমরা এখান থেকে গ্রুপ টুলে ক্লিক করি, রাইট বাটন প্রেস করে, তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। এখন বন্ধুরা, আমরা যদি চাই যে এখানে এখন এই সিলেকশন টুলটা দিয়ে যদি আমরা চাই এখানে সিলেকশন করার জন্য, তাহলে কিন্তু দেখেন এখানে একটি সমস্যা হচ্ছে। আমরা এই একটা যদি কমলা কালারকে আমরা যদি সিলেকশন করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমরা টোটালি সিলেক্ট হয়ে যাচ্ছে। আর এখান থেকে যদি আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরি তাহলে কিন্তু আমাদের জাস্ট এই বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্টগুলা সিলেক্ট হচ্ছে অথবা পাথ সিলেকশন হচ্ছে। তাহলে এটাও আমাদের সম্ভব না, সিলেকশন টুল দ্বারাও সম্ভব না। কিন্তু আমাদের যদি এইখান থেকে আমরা গ্রুপ টুল যে টুলটি রয়েছে, ডাইরেক্ট সিলেকশন টুলের পরে যে টুলটি, সেই টুলটা যদি আমরা সিলেকশন করি, সিলেকশন করার পর আমরা যদি আমরা কমলা কালারকে সিলেক্ট করে আমরা এখন যদি ধরেন একটা কালার দিতে চাই তাহলে কিন্তু খুব সহজে কালার দিতে পারলাম। এবং এই ব্লু কালারটাকে যদি আমরা আরেকটা কালারে পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু পরিবর্তন করতে পারলাম। আমরা দেখেন এখানে কিন্তু ভিন্ন ভিন্ন কালার দিলাম কিন্তু আমাদের গ্রুপ কে আনগ্রুপ ছাড়াই। এখন বন্ধুরা, আমরা যদি চাই যে এখানে এখন যদি দেখেন আমরা যদি সিলেকশন টুলটা দিয়ে যদি আমরা নাড়াচাড়া করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা টোটালি সরাতে পারছি এবং বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে পারছি। এখন আমরা যদি রাইট বাটন প্রেস করে যদি আনগ্রুপ করে দেই তাহলে কিন্তু দেখা যাবে আমরা পুনরায় আবার আগের মতো দুই তিনটাকেই আলাদা আলাদা করে নড়াচড়া করতে পারবো। তো আসলে বন্ধুরা, মূলত গ্রুপ টুলের কাজটি হচ্ছে যে আমাদের কোনো অবজেক্ট যদি গ্রুপ অবস্থায় থাকে এবং সেই অবস্থায় আমরা যদি কোনো ধরনের কাজ করতে যাই নির্দিষ্ট একটি অবজেক্টকে ধরে, তাহলে কিন্তু আমাদের এই গ্রুপ টুলের ব্যবহারের মাধ্যমে আমরা করতে পারি। অন্যথায় আমরা অন্য কোনো টুলের মাধ্যমে এই কাজটি করা সম্ভব না। তা আশা করি আপনারা এই গ্রুপ টুলের যে ব্যাখ্যা এবং কাজ আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এখন আমাদের যে কাজটি আমরা করব, পরবর্তী যে অপশনটি, সেই অপশনটি হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং সব সময় আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে আমাদের পাথ ফাইন্ডার প্যালেট। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এই কাজটি দেখুন এবং অবশ্যই আপনাকে এই কাজটি শিখতেই হবে। তো বন্ধুরা, এখন আমরা যদি পাথ ফাইন্ডার যদি নিয়ে আসতে যাই তাহলে এইখান থেকে আমরা পাথ ফাইন্ডার নিয়ে আসতে পারবো। এখন বন্ধুরা, আমরা যদি পাথ ফাইন্ডার যদি আমাদের এই অপশনে না থাকে তাহলে কি করব, আমরা আমাদের উইন্ডো থেকে আমরা পাথ ফাইন্ডার দেখতে পারবো। এখানে পাথ ফাইন্ডারের শর্টকাট কমান্ড হচ্ছে শিফট কন্ট্রোল F9, শিফট কন্ট্রোল F। তো আমরা এই আমাদের যে শিফট কন্ট্রোল F9 এই কমান্ডটার মাধ্যমে কিন্তু আমরা চাইলে কি করতে পারি, আমরা এই পাথফাইন্ডার অপশনটা আমরা নিয়ে আসতে পারি। দেখেন এখানে যখন পাথফাইন্ডার আমরা নিয়ে আসলাম, এই সাইডে আমি একটু আলাদা করে আপনাদের দেখানোর চেষ্টা করি এখান থেকে আমরা পাথফাইন্ডারে কি কি কাজ করতে পারি। যেমন দেখেন এখানে আমাদের শেপ মোড রয়েছে, আমরা শেপ নিয়ে কাজ করতে পারি। এরপর নিচে রয়েছে কিছু পাথফাইন্ডার মোড, এখন পাথফাইন্ডার মোড দিয়েও আমরা কিছু কাজ করতে পারবো। তো বন্ধুরা, আমাদের প্রথমে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ইউনিটটি যদি আমরা কাজ করি, যেমন দুইটা অবজেক্টকে আমরা সিলেকশন করেছি। এখন সিলেকশন থেকে যদি আমরা ইউনিটে যদি আমরা ক্লিক করি, এখানে ইউনিটে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে কিন্তু দুইটা অবজেক্টকে আমরা কিন্তু ইউনিট করে ফেলছি। তো বন্ধুরা, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই দুইটা অবজেক্ট কিন্তু আমরা একত্র করে ফেললাম একটি
এই ইউনিট যে শেপ যে মোড রয়েছে এই মোডের মাধ্যমে। এখন আমি যদি আবার ফেরত আসি কন্ট্রোল জেড প্রেস করে, আবার যদি আমি কন্ট্রোল জেড প্রেস করি, এখন কন্ট্রোল জেড প্রেস করলে দেখা যাবে যে এখন এখানে বিষয়টা হচ্ছে যে উপরের যে কালারটি রয়েছে, আমাদের উপরের যে কালারটি থাকবে এই উপরের কালারটি কিন্তু আমাদের যে নিচের কালারটা আছে সেই কালারটাকে কিন্তু ভেদ করে দুইটাই একত্রিত হয়ে যাবে। তো পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে আমরা মিনিমাস অপশনটির মাধ্যমে আমরা যদি নিচের অপশনটাতে যদি আমরা কাটিং করতে চাই তাহলে কিন্তু এটা দিয়ে আমাদের কাজ হবে এবং কেটে ফেলবো। তো এটা হচ্ছে মিনিমাস অপশন, যা আমাদের কিছু অংশ কেটে ফেলার জন্য আমাদের কাজে লাগবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের পরবর্তী যে টুলটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইনসার্ট যে অপশনটি রয়েছে এই অপশনটার মাধ্যমে আমরা কিন্তু বুঝতেই পারতেছি যে এখানে আসলে যে গ্রাফগুলো দেখাচ্ছে এই গ্রাফগুলোর মাধ্যমে কিছুটা আমরা বুঝতে পারবো। যেমন দুইটা অবজেক্টের মধ্যবর্তী স্থানটা যদি আমরা রাখতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে এই মধ্যবর্তী স্থানটা আমরা রাখতে পারি। দেখেন আমাদের একটা পাতার মতো কিন্তু আমাদের একটা শেপ তৈরি হয়ে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যে কাজটি করতে হবে, পরবর্তী যে কাজটি রয়েছে সেই কাজটি হচ্ছে আমাদের এক্সক্লুড অপশনটা হচ্ছে মাঝখানে ফাঁকা থাকবে এবং দুই দিকে আমার অপশনটা ঠিক থাকবে। যেমন দেখেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে মাঝখানে অংশটুকু আমাদের কি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে এবং দুই দিকের অংশটুকু ভরাট হয়ে আছে। তো এটা হচ্ছে এই অপশনের কাজ। তো বন্ধুরা, আমি যদি আপনাদের এই নিচের এখন যদি পাথ ফাইন্ডারের কাজটা দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যদি ডিভাইড অপশন ক্লিক করি, এখন ডিভাইড থেকে আমরা যদি রাইট বাটন প্রেস করে আনগ্রুপ করলে দেখেন বন্ধুরা আমাদের কিন্তু সবগুলা আলাদা আলাদা শেপে পরিণত হয়েছে। তো এটা হচ্ছে ডিভাইডের কাজ, সাধারণত এই ডিভাইডে এই কাজটি করা হয়ে থাকে। তো এখন বন্ধুরা যে বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে আমাদের ট্রিম মানে কি। আমরা যদি এখানে ট্রিমে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আমাদের রাইট বাটন প্রেস করে আমরা যদি এটা আলাদা করি, দেখেন এটা উপরে ঠিক থাকবে। যেমন এটার এই যে মিনিমাস যে অপশনটা, এই মিনিমাস কিন্তু কি এই হয়েছিল আমার নিচের অংশটুকু কেটে ফেলছে কিন্তু উপরেটা হাইড হয়ে গেছিল। কিন্তু এটা আপনার কি থাকবে, ট্রিম হচ্ছে আপনার উপরের অংশ থেকে আপনি যে অংশটা কাটবেন বা যে অংশটুকু আপনার নিচে থাকবে সেই অংশটুকু কেটে যাবে কিন্তু উপরের অংশটা ঠিক থাকবে। এটাই হচ্ছে ট্রিমের কাজ। এরপরে যে বিষয়টি রয়েছে, এর পরবর্তী যে বিষয়টি যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমাদের মার্জ করা। তো আমরা যদি এখন মার্জে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আমরা মার্জ ক্লিক করার সাথে সাথে আমরা যদি এখন আনগ্রুপ করি, এখান থেকে আনগ্রুপ করি, এই মার্জ এবং ট্রিম মোটামুটি স্বাভাবিকভাবে একটা কাজই হয়ে থাকে আমাদের এখানে। আমরা এটা একটু দেখি এখান থেকে এটা আনগ্রুপ করে এটা আমাদের এখনো এই হয় নাই, এটা আমরা একটু হ্যাঁ এটা আমাদের এখন এই হয়েছে। এখন যদি আবার আমরা এটাকে মার্জ করে ফেলি তাহলে দেখেন এটা গ্রুপ হয়ে আছে, এটা আনগ্রুপ করি আমরা, দেখেন একই কাজ পুনরায় একটা কাজে আমাদের এটা আবার আমরা আলাদা করে ফেলি, আলাদা করে আবার সিলেকশন করার পরে আমরা যদি এইখান থেকে ক্রপ করি তাহলে দেখেন এটা কি হবে, আপনার শেপ ঠিক থাকবে, এটা আবার মাঝখানের অংশটুকু আমাদের কাজ করবে এবং বাকি অংশটুকু যেটা আছে এটা হাইড হয়ে যাবে। তো এইভাবে চাইলে আমরা কাজ করতে পারি আমাদের ক্রপের অপশনে। এবং আমাদের যে সাইডে আউটলাইন যে অংশটুকু আছে এই আউটলাইনটা আমরা রাখতে পারি। দেখেন এখানে কিন্তু আউটলাইনটা আমাদের এখানে টোটালি আউটলাইনটা আছে, বাকি অংশটুকু কিন্তু নাই, ঠিক আছে। তো এইভাবে চাইলে আমরা আউটলাইনটাও কেটে ফেলতে পারি, আমাদের স্ট্রোকটা ঠিক থাকবে, স্ট্রোকের আশপাশে যা ফিল আছে ফিলটা কেটে যাবে। এটা হচ্ছে আউটলাইনের অংশের কাজ। তো এখন বন্ধুরা যে বিষয়টা হচ্ছে পরবর্তী যে বিষয়টি রয়েছে মিনিমাস ব্যাক। এখন নিচের যে অংশটুকু আছে এটা যদি আমরা কেটে দিতে ব্যাকের অংশ থেকে যদি কাটতে চাই তাহলে কিন্তু এটা আমরা কাটতে পারবো। যেমন আগের গুলা মিনিমাস এবং এটা হচ্ছে আপনার মার্স ট্রিম এগুলা কিন্তু আমাদের সবসময় কি হয়েছে নিচেরটা কাটছে। এখন আমাদের যদি নিচের থেকে উপরের দিকে কাটার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমরা এইখান থেকে মিনিমাস অপশনের মাধ্যমে কাটতে পারবো। এটা একটা অপশন ছিল। তো
তো বন্ধুরা, আশা করি আপনারা বেশ ভালোভাবে বিষয়টি বুঝতে পারছেন। আমাদের এই পাথফাইন্ডার অপশনের মাধ্যমে আমরা এই সকল কাজ করতে পারি। এরপর যে বিষয়টি রয়েছে আমাদের লাস্ট আজকের টিউটোরিয়াল পর্বে যে সর্বশেষ বিষয়টি, সেটা হচ্ছে অ্যালাইন। তো অ্যালাইন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। অ্যালাইন পাথফাইন্ডার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো অবশ্যই ধৈর্য সহকারে আমাদের এই টিউটোরিয়াল পর্বটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা যদি এখান থেকে কিছুটা রেক্টেঙ্গেল শেপ আমরা যদি এখান থেকে নেই, এখান থেকে কিছুটা নেওয়ার চেষ্টা করি, এভাবে আমরা যদি কিছুটা শেপ নেই, এভাবে শেপ নেই, তাহলে দেখেন এখানে আমরা সিলেকশন টুলের মাধ্যমে কিন্তু আমরা সিলেকশন করার পর আমরা এখানে আমাদের কিছু কাজ আছে, যেমন এখানে অ্যালাইন অবজেক্ট। আমরা যদি এই অ্যালাইন অবজেক্ট আমরা কাজ করি, যেমন ধরেন এই আর্টবোর্ড থেকে আমরা সিলেকশন অবস্থায় আমাদের সিলেকশন রাখতে হবে। সিলেকশন রাখার পরে আমরা যদি এইখান থেকে অ্যালাইনটা সাধারণত দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন আর একটা হচ্ছে আমাদের হরিজন্টাল অ্যালাইন। অবশ্যই এটা আমাদের আপনার ভার্টিক্যাল অ্যালাইন রয়েছে উপরে এবং নিচে, এবং ডানে এবং বামে এটা হরিজন্টাল। তো বন্ধুরা, এখন বিষয়টা হচ্ছে আমরা যদি উপরের দিকে কাজ করি, যেমন উপরের দিকে সমান করি, তাহলে কিন্তু আমাদের ভার্টিক্যালি আমাদের টপ অ্যালাইন করতে হবে, ভার্টিক্যালি বটম, এবং সেন্টার যদি করি তাহলে আমাদের একদম মিডিল বরাবর হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে ডিস্ট্রিবিউট করতে চাই, তাহলে কিন্তু এখানে যদি আমরা এখান থেকে হরিজন্টালি ডিস্ট্রিবিউট করি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে ডিস্ট্রিবিউটটা হয়ে যাবে। এখন ডিস্ট্রিবিউট ক্ষেত্রে ভিন্ন, আমরা যদি অ্যালাইন ভার্টিক্যাল করি তাহলে আমাদের ডিস্ট্রিবিউট করতে গেলে হরিজন্টালি করতে হবে। এখন আমরা যদি অ্যালাইন হরিজন্টালি করি তাহলে কিন্তু আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে ভার্টিক্যাল অপশনে। তো অবশ্যই দুইটার দুই দিকে বিপরীত। আর এখানে খুবই এই আমাদের অ্যালাইন প্যালেটে খুবই চমৎকারভাবে এখানে আমাদের দেখানো হয়েছে যে অপশনটাতে। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু অ্যালাইন যেভাবে আছে ভাগ ভাগ করা আছে, এখানে দুইটাই কিন্তু ভিন্ন ভিন্নভাবে এখানে দেওয়া রয়েছে, খুব চমৎকারভাবে সুন্দরভাবে দেওয়া আছে। তো এখন বিষয়টা হচ্ছে আমরা যদি এইখান থেকে এখন এটাকে আমরা যদি একটু এটাকে শিফট ধরে আমরা একটু উল্টানোর চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে আমরা এখন যদি এটাতে রাইট অ্যালাইন করি এবং লেফট অ্যালাইন করি, সেন্টার বরাবর করি, তাহলে কিন্তু এইভাবে আমাদের হলো। এখন আমি যদি একটু এদিক সেদিক আমরা একটু এলোমেলো করে দিলাম, এইভাবে ধরার পর আমরা যদি এটা ডিস্ট্রিবিউট করি, তাহলে দেখেন এটা কিন্তু আমাদের আমরা কি করলাম, হরিজন্টালি যে আমাদের অপশনগুলো ছিল ওই হরিজন্টালি অপশনগুলো কিন্তু আমরা ডিস্ট্রিবিউট করতে পারলাম আপনার এই ভার্টিক্যাল অপশনের মাধ্যমে। তো আশা করি যে বন্ধুরা আমরা কিন্তু খুব সহজে সুন্দরভাবে কিন্তু কাজ করতে পারলাম আমাদের এই অ্যালাইনগুলো। আমরা যদি এখন চাই যে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব, তাহলে এইখান থেকে সিলেকশন করে আমরা আর্টবোর্ডকে দেখাই দিব। দেখানোর পর আমরা যদি এইখান থেকে ক্লিক করি, তাহলে দেখেন সবগুলো আর্টবোর্ডের সাথে হচ্ছে, সবগুলো অপশন আর্টবোর্ডের সাথে হচ্ছে, এবং আর্টবোর্ড বরাবর আমাদের কিন্তু মিডিল পয়েন্টে চলে আসছে। দেখেন এই যে মিডিল পয়েন্টে চলে গেছে। আমরা কিন্তু খুব সহজে সুন্দরভাবে এইভাবে আর্টবোর্ডের সাথে অথবা অবজেক্ট সিলেকশনের মাধ্যমেও কিন্তু অ্যালাইন করতে পারি। তো আশা করি আমাদের আজকের যে বিষয়গুলো ছিল অবশ্যই আপনারা বেশ ভালোভাবে বিষয়গুলো জানতে পেরেছেন। তো যদি আপনারা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, এবং আপনার নিজস্ব কোনো মতামত যদি থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আশা করা যায় বন্ধুরা আপনারা এই ধরনের যে ভিডিওগুলো আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখছেন, তো আমার এই ধারাবাহিক ভিডিওগুলো দেখে যদি আপনি এতটুকু উপকৃত হতে পারেন, তাহলে অবশ্যই আমার একটি দাবি, সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাদের নিত্য নতুন সকল ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। অবশ্যই আপনারা সময় মতো আমাদের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল, এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।